এ বিষয়ে আরো খবর জানতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী হাবিবুল ইসলাম হাবিবের কাছে। হাবিব, আদেশে আদালত আর কি বলেছেন? আসিফ, আপনাকে ধন্যবাদ। আসলে আজকের শুনানিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী নানা যুক্তি তুলে ধরেছিলেন। তার ডক্টর ইউনূস একজন নোবেল লরিয়েট, তাকে প্রত্যেক মাসে 1-2 বার বা মাসের বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। তিনি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন এবং তিনি জাতিসংঘ মহাসচিবের একজন উপদেষ্টা। সব মিলিয়ে তার দেশের বাইরে থাকতে হয় বেশিরভাগ সময়, যার কারণে বারবার দেশের বাইরে থেকে আবার দেশে এসে আদালতে হাজির হওয়া এটা তার জন্য কষ্টসাধ্য বিষয় এবং অনেক ক্ষেত্রে অসম্ভবই হয়ে যায়, যার কারণে তিনি আজকে আদালতে স্থায়ী জামিন আবেদন করেছিলেন। কিন্তু তাকে স্থায়ী জামিন আবেদন গ্রহণ করেননি আদালত। কারণ দুদক কলকারখানা অধিদপ্তরের আইনজীবী তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন আইনের ব্যাখ্যা দিয়ে, বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যে আসলে কোনো সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে স্থায়ী জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। আর সব মিলিয়ে আদালত আজকে শুনানি নিয়ে তাকে আগামী 23 মে পর্যন্ত পুনরায় তার জামিনের মেয়াদ বর্ধিত করেছেন। এর মধ্য দিয়ে আর একটি বিষয় যে রাষ্ট্রপক্ষ চেয়েছিলেন যে তার যে আপিল শুনানি সেটি শুরু করার জন্য, কিন্তু আদালত হাইকোর্টের একটি আদেশের এখনও চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ার কারণে, আবেদনের নিষ্পত্তি না হওয়ার কারণে হাইকোর্টে এর আগে আপনি জানেন যে এই যে তাকে সাজা দেওয়া হয়েছে যে আইনে, সেই আইনটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটা আবেদন পেন্ডিং রয়েছে। তো ডক্টর ইউনূসের আইনজীবী যে আপিল সেটি আসলে শুনানি করতে চেয়েছিল আদালত, তো তারা আপত্তি জানিয়ে বলেছেন যে হাইকোর্টের আবেদনের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে শুনানি করতে চাই না। তো সব মিলিয়ে এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থায়ী জামিন শুনানির সামগ্রিক অবস্থা।